আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য একটা সুন্দর ছোট গল্প নিয়ে এসেছি, যার নাম শেষ বিকেলের আলো। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করছি। গল্প শেষ বিকেলের আলো। রিয়াদ প্রতিদিনের মতো অফিস থেকে বাসায় ফিরছিল। শীতের সন্ধ্যা, রাস্তায় একটু কুয়াশা পড়েছে। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে সে মোবাইলে স্ক্রল করছিল। হঠাৎ পাশ থেকে একটা কণ্ঠ ভেসে এলো, ভাইয়া একটু শুনবেন? রিয়াদ তাকিয়ে দেখল এক কিশোরী, ময়লা শাড়ি পরা, পায়ে ছেঁড়া স্যান্ডেল, হাতে কয়েকটা ফুলের মালা, চোখ দুটো ভীষণ কাতর। কি হয়েছে? আমি সারাদিন দাঁড়িয়ে আছি, কেউ মালা কিনছে না, বাড়িতে মা অসুস্থ, একটু সাহায্য করবেন? রিয়াদ কিছুক্ষণ তাকিয়ে থাকলো, পকেটে হাত দিয়ে দেখলো মাত্র 50 টাকা আছে। সে কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, তোমার নাম কি? সুমি। বাড়ি কোথায়? গোলাপবাগের বস্তিতে। রিয়াদ আর কথা বাড়ালো না। সে 50 টাকার নোটটা এগিয়ে দিল, কিন্তু সুমি মাথা নেড়ে বলল, না ভাইয়া, আমি ভিক্ষা করি না, আপনি ফুল নেন। রিয়াদ অবাক হলো। মেয়েটার চোখে আত্মসম্মানের ঝলক ছিল। সে হাসলো এবং বলল, ঠিক আছে দাও। ফুল নিয়ে নাকের কাছে ধরতেই মিষ্টি একটা গন্ধ পেল সে। হঠাৎ মনে হলো, এই ছোট্ট মেয়েটা আজ তাকে একটা বড় শিক্ষা দিয়ে গেল। আত্মসম্মান হারিয়ে নয়, পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যেতে হয়। সেদিনের পর থেকে রিয়াদ প্রতিদিনই বাসার ফেরার পথে সুমির কাছ থেকে একটা মালা কিনত। আর সুমি, সে হাসি মুখে নতুন দিনের স্বপ্ন বুনে যেত। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।